দেখছস, সকালবেলা উঠছস, স্বপ্ন পূরণ হয়ে গেছে। এটা তো হালকা একটা ভাই। হালকা? খুলে দেখো। হালকা মানে এটা কোনো কথা বললা? ভাই মজা লইলেন ভাই, খালি উঠছে পাঁচ। সেই ভাই, সেই ভাই, সেই। চলো এখন একটা আনবক্সিং ভিডিও করি। ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম, কি অবস্থা? তো আজকে হচ্ছে এই যে এই মালটা অনেক দিন যাবত আর কি ভিডিও দেখতেছিলাম। 17 তারিখে রিলিজ হয়েছে, এরপর থেকে আমার চুলকানি উঠে গেছে। অবশেষে হচ্ছে এই যে আজকে কত 22 তারিখ না ভাই, 22 তারিখ হচ্ছে আমরা ড্রোনটা নিয়ে আসছি। তো দুঃখের বিষয় হচ্ছে আনবক্সিংটা দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে বাংলাদেশি মানুষ ভাই, সব থেকেই খুইলা চেক পেক করছি, অনেক সন্দেহ লাগে। যাই হোক, তো একটা আনবক্সিং এর ফিল দেই, ফেক আনবক্সিং করি, ওকে? তো এই যে হচ্ছে ড্রোনের বক্স মূলত। এটা খোলার পর সর্বপ্রথম থাকে হচ্ছে এই যে এই ব্যাগটা। এই ব্যাগটা থাকে, আর তেমন কিছুই থাকে না। এখন যা থাকার এই ব্যাগের ভেতরই আছে, তো আমরা দেখি ব্যাগের ভেতর কি কি আছে। এই যে চেন খুললাম। চেন খোলার পর প্রথমে এই সাইড আমরা যা পাবো তা হচ্ছে RC2 কন্ট্রোলার। এই যে হচ্ছে RC2 কন্ট্রোলার। তো এটা আমরা সাইডে রাখি। ও, এই যে পেছনে এটা জয়স্টিক গুলো আছে। এই যে এটা হয়ে গেছে, এটার সেট আপ করা সব ডান। তো এখন আর তেমন কিছু করার নেই, শুধু একটা আপডেট আছে, আপডেটটা পরে দিব। এটা আমরা সাইডে রাখি। এরপর হচ্ছে, এরপর বক্সের ভেতর যা আছে তা হচ্ছে কিছু অ্যাক্সেসরিজের বক্স। অ্যাক্সেসরিজ বলতে যা যা থাকে, একটা ক্যাবেল টাইপ সি, এক্সট্রা প্রোপেলার্স, এই যে এক্সট্রা প্রোপেলার্স, আর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যেই পার্ট, যেটা আগে কখনো দিত না কিন্তু এখন দেয়, এনডি ফিল্টার্স। এই এনডি ফিল্টার্সগুলো এটার সাথে দিয়ে দিছে। এখানে ND8, ND32 আর ND118, এই তিনটা ND ফিল্টার্স দিয়ে দিছে। এগুলো একটু প্রফেশনাল শ্যুট নেওয়ার সময় কাজে লাগবে। এরপরে হচ্ছে আমাদের ড্রোনটা। সরি, আমার একটু প্রেস লেগে এটা অন হয়ে গেছে। যাই হোক, এই যে ড্রোন, যদিও এর আগে আনবক্সিং করছি, এখন আরেকবার করি। এই যে হচ্ছে ড্রোন। এটা ভাই ড্রোন নয়, এটা হচ্ছে একটা মাল। হ্যাঁ, এই যে দেখেন, এটা আনফোল্ড করলে অটোমেটিক হচ্ছে এটা অন হয়ে যায়। এটা নতুন সিস্টেম করছে ডিজাইয়ের, যে মিনি ফোল্ড্রো আছে ওইটাতে, প্লাস হচ্ছে এইটাতে। এই দুইটা হচ্ছে ই করলেই, আনফোল্ড করলেই ই হয়ে যায়। ড্রোনটা সাইডে রাখি। এই যে অলরেডি ক্যামেরাতে দেখাইতেছে, এই যে কাকা আমার ভিডিও করতেছে। তো এই যে ড্রোনের ক্যামেরায় যা যা চলতেছে সব এখানে দেখাইতেছে। যাই হোক, ড্রোনটা সাইডে রাখি, দেখি আর কি কি আছে। আর এই যে হচ্ছে এটার ব্যাটারি, ড্রোনের ভেতর একটা ব্যাটারি আছে, আর এটার ভেতর আছে দুইটা, টোটাল হচ্ছে তিনটা ব্যাটারি। আর এটা হচ্ছে আমি নিছি ফ্লাইমোর কম্বো প্লাস। ভাই বক্সটা দিয়ে তো। এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো প্লাস। ফ্লাইমোর কম্বো প্লাসের তিনটা ব্যাটারি, হচ্ছে 52 মিনিট ফ্লাইট টাইম, হিউজ একটা ফ্লাইট টাইম। ভাই আনবক্সিং তো দেখলেন, আপনি কিছু বললেন না। ধরেন জিনিসটা কেমন, রিয়াকশন? সুন্দর ভাই, আমারও দেখা যায়। হ্যাঁ, জাদু, জাদু জাদু আইলা জাদু। ভাই। আসলে এটা একটা জাদু ভাই, জাদু। আর কিছু এখানে জাদু। আচ্ছা, এখন হচ্ছে শর্টকাট একটু রুমের ভেতর উড়াই, যদিও রুমের ভেতর উড়ানো উচিত না। সবসময় ট্রাই করবেন খোলামেলা জায়গায় উড়ানোর, কিন্তু আমি অনেক এক্সপার্ট, তো এর জন্য রুমে উড়াবো। তো এই যে এখানে ড্রোন দিয়ে রাখছি, ড্রোন নিচে রাখছি, আর এই যে হচ্ছে রিমোট কন্ট্রোলারে আমার সব দেখাইতেছে। এই যে এখান থেকে
ক্যামেরা আপ ডাউন করা যায়, আরও সব কিছু করা যায়, জুম আউট জুম ইন। তো এটাই করার জন্য, ফ্লাই করার জন্য প্রথমে হচ্ছে একটু এখানে দিই জিনিসটা। ফ্লাই করার জন্য হচ্ছে এই জয়স্টিক দুইটাই দুই পাশে চেপে ধরে রাখা লাগবে। আশা করি দেখতে পাচ্ছেন ওই যে ড্রোন যে অলরেডি ইঞ্জিন স্টার্ট হয়ে গেছে। তো এরপর হচ্ছে এই জয়স্টিকটা স্লোলি উপরে দিলেই এটা হচ্ছে হোম পয়েন্ট আপডেট হয়েছে। এখান থেকে বেরোনো হয়েছে। এই যে আমি ভাই বাতাস লাগে দিন ভাই, বাতাস লাগে দিন। ও ও ভাই এটা কি জিনিস কিনে এসলাম ভাই, বাতাস লাগে আর দিলে যেমন উঠে ওঠে। এটা হচ্ছে নিচে উপরে ডানে বামে সামনে সব জায়গায় সেন্সর আছে। সেন্সরগুলো হচ্ছে নর্মাল মুড আর সিনেম্যাটিক মুড, এই দুই মুডে যখন থাকবে তখন এই সেন্সরের আশেপাশে কিছু কিছু থাকলে এটা অটোমেটিক সরে যাবে। আচ্ছা, এটার হচ্ছে লো ব্যাটারি হয়ে গেছে। এই যে এখানে আমার দেখাইতেছে যে জন্য হচ্ছে আপনার চার্জ করতে বলতেছে, আর হচ্ছে ল্যান্ডিং হয়ে গেছে। তো যাই হোক, এইটুকু উদয় আর কি ট্রাই করলাম রুমের ভেতর উড়া একটু দেখার। তো নেক্সট টাইম হচ্ছে আমরা বাইরে উড়াবো আর কিছু ফুটেজ ফুটেজ নিয়ে ট্রাই করব। তো পরেরটা পরে দেখা হবে। আপাতত এই ড্রোনের বিষয়ে কিছু ইনফরমেশন বলি। যদিও যারা এই ড্রোন সম্পর্কে আর কি ঘাটাঘাটি করেন বা ড্রোন সম্পর্কে অনেক ইন্টারেস্টেড, তারা এগুলা অলরেডি জানেন, রিসার্চ করে নিছেন। তাও বলি, এই ড্রোনে হচ্ছে ডিজাই কোম্পানি নতুন ইউজ করছে আপনার 1 ইঞ্চের সিমোস সেন্সর, যেটা কিনা লো লাইটে অনেক ভালো কাজ করে। আর হচ্ছে পিকচার কোয়ালিটি এটার ভাই, যখন ভিডিও দিব তখন দেখতে পারবেন। আর হচ্ছে এটার যে এই যে সামনে দেখেন, সামনে হচ্ছে লাইডার সেন্সর। আগে হচ্ছে যেই বাকি সেন্সরগুলো ছিল এই যে সাইডে উপরে নিচে, এই সেন্সরগুলো হচ্ছে আবার এই যে এখানে কিন্তু ফ্ল্যাশ লাইটও আছে রাতে ওড়ানোর জন্য। তো এই সেন্সরগুলো হচ্ছে আগে শুধু দিনের বেলাতে এই প্রোটেকশন দিতে পারতো, কিন্তু রাতের বেলাতে পারতো না। তো এই লাইডার সেন্সরগুলো হচ্ছে আপনার রাতের বেলাও প্রোটেকশন দিবে। আর হচ্ছে এটার যে উইন্ড রেজিস্ট্যান্ট, মানে এটার যে শক্তি, বাতাসের সাথে ফাইট করার ক্ষমতা, এটাও অনেক বাইরে গেছে আগের তুলনায়। তো আগের থেকেও বাতাসের সাথে এটা ভালো ফাইট দিতে পারে। আর হচ্ছে এই আরসি কন্ট্রোলারের সাথে এটার যে রেঞ্জ, এই রেঞ্জ হচ্ছে এইটা আপনার 25 কিলোমিটার ডিজাই কোম্পানি বলে। তবে 25 কিলোমিটার আপনি বাদ দেন, 5-10 কিলোমিটার হইলেও মোর দেন ইনাফ আমাদের জন্য, ইউজারদের। আর হচ্ছে এটার অনেক ফিচার্স আছে, ওই ফিচার্সগুলো আমি আপাতত না দেখাই। আপাতত হচ্ছে এটার একটা ফার্মওয়্যার আপডেট করা লাগবে। ফার্মওয়্যার আপডেট করার পর আরও অনেকগুলো ফিচার্স আসবে, আরও অনেক কিছু। তো নেক্সটের কোনো ভিডিওতে অন্যান্য বিষয় যাবতীয় আলোচনা করা হবে। আপাতত এইটুকুই। আল্লাহ হাফিজ। তো এটা হচ্ছে এই আরসি রিমোটের জন্য একটা স্ট্র্যাপ, এটা ভিডিওতে দেখাইতে ভুলে গেছিলাম। এই স্ট্র্যাপটা একটু দেখাই দিই। এটা হচ্ছে মূলত গলায় ঝুলায় রাখার জন্য, এটা ড্রোনের রিমোট, এটার সাথে কানেক্ট করা লাগে। এগুলো হচ্ছে অ্যাটাচ করা লাগে যে ড্রোনের নিচে নিচে দিকে। হয়ে গেছে। এরপর এটা এই যে এভাবে গলায় ঝুলায় রাখা যায়, এভাবে ইউজ করা যায়, অনেকটা আর কি সেফ থাকে এর জন্য স্ট্র্যাপটা।
এটা হচ্ছে আপনার ড্রোনের সাথে ইনক্লুডেড থাকে না, এটা এক্সট্রা ভাবে কিনে নেওয়া লাগে। তো এই ছিল ওভারঅল ভিডিও। বিদায়। কি বাজাই না কোন কোন রুম রে দেখি খেলা রুম আরে তোমরা আরে খেলা রুম রুম মানে আমি ডিজে প্লে করে দিছি বাস আর আচ্ছা 3 ঘন্টা থাকতে তো সব না